হ্যাঁ, আর কেন দিচ্ছি বলো তো? মানত করেছিল। দাদা কি বলবো, দুঃখের কথা, একটা মেয়ের সঙ্গে 13 বছর প্রেম করেছি, সেই মেয়েটা আমার ভাগনা বেতন দেবে না। ওই জন্য সেই দিন মানত করেছি, বলি ওর যেদিন কোনো ক্ষতি হবে সেদিন আমি হরিণুর বাতাসা দেবো। একদম কোনো কথা নেই, ওই জন্য আজ বাতাসা হরিণ দিয়ে আসছি সারা পথ ধরে। ওই জন্য বলছি ঘর পড়ার নাম করে একবার। দাদা তোমরা শুধু ভালো করে আশীর্বাদ করো, ও আজকের ঘর পুড়ে গেছে, ও যেন ঘরটা আমার জীবনে তৈরি করতে পারে। ওর কি করি রাখো, ওর আমার কাছে আসতে হবে। কোথায় যাবে ও? ওরা আমি ছোট থেকে মানুষ করেছি, এত বড় ক্ষতি সে আমার করলো, করেছে করুক, ওর কি করি শুধু দেখো। বাবা আজকে যদি আমার ঘরে থাকতে আসে পা দিয়ে পিছিয়ে দেবো একদম। আরে ভয় তোমার কি পাচ্ছা? তোমার শোয়ার বাচ্চা চিনি না। তুমি তোমার বাবা থেকে তোমার লোবার বেশি চেনো। তুই আমার চেয়ে বেশি চিনি। দেখো আমি আছি, কিছু হবে না, আমার সঙ্গে এসো। তোমার ভাগনা কিছু বলবে? কি আছে কি? এ মামা, হ্যাঁ ভালো আছি তো? ভালো তোর কি আছে? ভালো নাই খারাপ আছে, সব আছে। এই মামার খাবে ফাল। তুমি দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। মামা কি হয়েছে? ভালো আছে তো মামা? ভালো করে খাবে ফাল। রে তোর স্থান আমার পায়ে নয় রে, তোর স্থান আমার বুকে রে। মামা রে, একটা গল্প করতে আমার দে। গড় করতে আছে, ক্ষতি করে তো গড় করতে আছে। কি বলি শোন না। কি হয়েছে কি? আমার ঘর পুড়ে গেছে, তুই জানিস তো? জানি বলে তো এই তো বাদশা করে নুট দিচ্ছি। আমার ঘর পুড়ে তুই বাতাসা হয়ে মরে দিচ্ছি। হ্যাঁ তা যাই পারে করিস করে, তুই এক কাজ কর না, কি? 1050 টাকা আমার দে না। 5000 টাকা নাকি আমি তো চিন্তা করতে পারো? আরে তোর তো ঘর পুড়ে গেছে বলে আমি তো বাদশা করে নুট দিচ্ছি। হ্যাঁ, তুই আমাকে টাকা চাইছি, কি ক্ষতি করি জানি না। বেরো। আমি কি খাতি মারিছি? কি করি নাকি? কি করেছি কি বল? দাদা কি 13 বছর এই মেয়েটার সঙ্গে প্রেম করতিস, রাস্তায় বেরোতে পারি না। অন্য মেয়ের দিকে চাইলে যদি বলি এই মেয়েটার বিয়ে করবো, লোক বলে তোর কি বিয়ে দেবো, তুই তো নষ্ট হয়ে গেলি। সবাই জানে বিষয়টা, এখন কোনো কথা বেরো, আসতে বেরো। এই তোর নজর খারাপ কেন রে? বৌমার দিকে নজর দিচ্ছি। আমি নজর দিচ্ছি? নজর দেবো না, বেরো। এই তুমি খারাপ, আমি বুঝিয়ে বলছি। জানো মামা, অনেকদিন ধরে ভাবতেছি তোমার কাছে একটা কথা বলবো, কিন্তু লজ্জায় বলতে পারি না। কে? বলবো? হ্যাঁ জানো হয় না, তোমার ভাগনা না পারে না। কি পারি না? কি? সে কাজ কাম কিছু করতে পারে না, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, তার উপরে এই ঘরটার পুড়ে গেছে, কিছু পারে না। তা বলছিলাম তুমি যদি আমার 5000 টাকাটা দাও, আমার ঘর দরগুলো সেরে পরে তোমার এই টাকাটা ফেরত দেবো। এরকম কথা অনেকবার দেখছে আর ফিরত নেছে। কি কথা দেখছো? কতবার কথাতে ফিরত নিতে সে বলে লাভ নেই। টাকা পয়সা দেবো না, চলে না। আমি তো বললুম শোয়ার বাচ্চা টাকা দেবে না। দেবে না তো তুমি কি মামার সঙ্গে মাথা করবে না? মাথাঙ্গা না, মাথাঙ্গা। শোনো, তোর বাবা কি বলতে শুনতে পাইনি? আরে বাবা তুমি বুঝিয়ে বললে মামা দেবে। এই দেখ, তোর পেটে কোন লাথি মেরে পেট ফাইছে তোমারে। মারো মারো, পেটে করে মারো। মারলে কি করবি? মারো। তোর সন্তানের জন্ম দেয় কে দেখবি? এই আমার সন্তান আমি জন্ম দেবো। তুই জন্ম দিবি? হ্যাঁ। ঘর পুড়ে গেছে, ছায়া পরে ঘুরতেছি। হ্যাঁ। তুই পারবি? তো সব তো পুড়ে গেছে। হ্যাঁ। বৌমা ছায়া পরে ঘুরতেছি, তা কি হয়েছে? কিছু নেই তো আর। আবার ছেলে জন্ম দে, বেরো বেরো বাসে। এই চল। আরে বাবা শোনো না, আমার মামা দেখবে। মারবো, বেরো যা। এই দেখ, হ্যাঁ। কুত্তার বাচ্চা, এই, তুই কিন্তু আমার চিনিস না। শোন, নাগনি শিগনির দরকার নেই, আমার দিদিনি ভাবনার দরকার নেই। এই তোর নাঙ্গি সিং তোর কানি তো না। আমি তো সারা পরে ঘুরতেছি। হ্যাঁ। তোর জাইয়া পরে ঘোরাও, আর জাইয়া ঝিলে পড়াতে পারি, প্যাম পাস পড়াবো। ঠিক আছে, এই বলে দিলাম কথাটা। তুই আগে ঠিক হয়ে সোজা হ। এই সোজা হাতি রে, থাকবি কোথায় সেই চিন্তা কর। তোর যখন বড় ক্ষতি হবে হ্যাঁ। কথা বলি দেবো আমি। ঠিক আছে, আমার ক্ষতি হলে দিবি, যা। আর বৌমার দিকে নজর তো, আমার কিচ্ছু ক্ষতি হবে না। বউ আমি উবড়ে দেবো রে। তুই আমার চিনি না। এই, যাক। বেরো বাসতে, বেরো। বলি যাক। ডাকের ওপারে যা। ও আমার নাকি প্যান পাস পরীক্ষা করাবে, ওর এত বড় সাহস। হ্যাঁ, যে ক্ষতি করেছে আমি ওর কিচ্ছু বলিনি, শুধু ছোট থেকে মানুষ করেছি বলে। একটা মাত্র ভাগনা, দাদা কি বলবো, যত রেগে যাই, যত মারি। যেদিন থেকে বিয়ে হয়েছে, তখন ওই মেয়েটা নবুর বাদে ঝুমঝুম করে বাড়ির সামনে হাঁটাচলা করে, জীবনটা হু করতেছে গো। কি করে বলবো প্রথম প্রেমের কথা। লাল ফিতা সাদা মোজাই চাইলে উনি ভ্রম, নাটারে সাইরেনে সঙ্গে বসে বসে ভাঙা ঝোঝন, ওরা ছুটে ছুটে রাস্তার ভাঙে, সাইডে মিস করতে আমি প্রায় ঘুরি যেতাম। এরপরে আগে স্কুল ঘরে তো চলে যাবে,
তার কথা কেউ বলে সে তো বলে শুয়ার বাচ্চা জ্বালা আমার পালার বাড়ি মারলো। হ্যাঁ, আমার ঘরে পড়ে গেছে। তাহলে আমার বইয়ের দিকে নজর, তাহলে কি নজর খারাপ বল দিনি। হ্যাঁ, তোর ব্যবস্থা আজও করবো না আমি, টেনশনে পড়ে গেছি আমি। তাহলে বউটা নিয়ে কোথায় যাই, তাহলে হোমে রেখে আসবো না কি বলো? কখন কি চাল ঘোরা সবাই বেটা ঘর নিয়ে চা খাচ্ছে যেন রাষ্ট্রপতির ছেলে। শালা খুদ থাকি বেটা মক্কা দেখেছে রে। হ্যাঁ রে, আমি খুদ থাকি বেটা কি তুই সেটা তো দেখাচ্ছি বিমানকেলের বাচ্চা কোথায় না পশুর বাচ্চা ও সারা পরে আছে, ও আমার চা খাচ্ছে। তোর বাবা কি হয়েছে রে? সাপুরে আছে তোর বাবার কি হয়েছে? তোর ব্যবস্থা আমি করবো রে, তোর বুকে আমি মাটি দেবো, তুই এখন আমার ছেড়ে নি। সবাই জানে জন জামাই ভাগনা তিন নয় আপনার, তুই বললেনি আর বাঁচলেনি। যা বললেনি পাইলেনি মানে তুই কি বলতে চাচ্ছিস? তুই যে ক্ষতি করেছি তোর এই মুহূর্তে মনে হচ্ছে আমি যেন বুক জোড়া ভেঙে দিচ্ছি। তুই কি ক্ষতি করছিস রে? তুই আর মেয়ে কোথায় দেখতে পাইনি? এই মেয়ে কোথায় দেখতে পাইনি? তা তুই দেখতে পাইনি? 13 বছরে তোর বউ আমার সঙ্গে 14 বার হোটেলে গেছে, তুই তার না চলে গেছে। ওই যে কথা বলতে কি বলতে নাই, বলে বলতে কি বলতে বলেছে? চা খাচ্ছি, চা খা। তুই দেখবি চা খাচ্ছি, চা খা। তাহলে তুই কি করবি বল? তুই তো এর আগে বললি আমার প্যান্ট পাস করে ঘোরাবি, কি করবি কর। কি করবি তো? হ্যাঁ, কি করবি দেখবি দেখবি কিচ্ছু কর, তুই দেখবি না কিচ্ছু কর, তুই দেখ। দেখবি তো? ঠিক আছে, কি করবি যা, তুই যা করার করবি, তোর কি করবি তুই দেখ। দেখে আমি ছাড়বো, কি করি তুই দেখ। তুই কাশ্মীরে লেগে তুই যাই না। দাদা তোমরা হয়তো ভাবছো কি করবে পেপারটা নিয়ে, শালা পুরো কলম ভাঙা মাল। এই পেপার দিয়ে করে আমি বোঝাবো। দাঁড়া তো দেখাচ্ছি আমি খেলাটা। দাঁড়া, পেপারে কি লিখেছে? ওখানে লিখেছে আর 10-15 দিন পরে খাওয়াবে করে তোর বউ আমার সঙ্গে জুটে যাবে। এই তোর মা আমার সঙ্গে জুটে যাবে, শালা তোর মারাই বিয়ে করবো। আমার মা মরে গেছে, তুই কোথায় খুঁজবি? ওখানটা তুলে নিয়ে আইবান, যা না যা, এনে বিয়ে করবো। ঠিক আছে যাবি যা। কোথার উপর কথা বলছে শালা, শালা শেষ করে দেবো আবার জানি। হেড লাইনে কি লেখা আছে? তোর বউ আত্মহত্যা করেছে, বাড়িকে দেখ লেখা আছে। তোর মা আত্মহত্যা করেছে রে, শুয়ার বাচ্চা। মাথা গরম করতে কি করি বলিনি? তুই তো সবে ছায়া পড়ছি, তোর কি করি দেখ না। হ্যাঁ তোর ভাই পেপার পড়া উচিত। দেখ করি দেখ, পেপারে কি লেখা আছে? যে নিজের ইচ্ছায় যার ঘর পুড়িয়ে দেবে সে সরকার থেকে 2 লাখ টাকা এবং একটা পাকার ঘর পাবে। কি লিখেছে? তোর কাছে বলবো কেন? হ্যাঁ বল না, বল না, কি লিখেছে বল না। না আমার বলার দরকার নেই। হ্যাঁ আমি বলতে পারি না বলে বল। তোর নাম সিংহে দরকার নেই তো। হ্যাঁ। তুই যা, তুই তো ভাবনা হোসলম করে বলে সেই মিললিছি এই কোথায় লেখা আছে দেখা না, একটু দেখা না, আমি জানি না। ধাক্কা মারো মুখে করে। বল না, কি লিখেছে বল। ওরকম করে রাগারাগি সবসময় থাকে। আমি বলবো টাকা নেবে, ঘর নেবে, নেয়ার বউ মানে পালাবে। তুই সবসময় শুধু পিছনের কথা বলিস। ও তুই তাহলে শুনবি? হ্যাঁ, কি তাহলে লিখেছে? শোন। ওটা কি লিখেছে? মামা হয়ে যাবো তোর কাছে বলছি, বুঝতে পারছি না তো বলতি না। না, নাহলে বলতো কি লিখেছে বল না। এবারে লিখেছে জানি মামা। কোনটা এটা? হ্যাঁ এই তো বড় করে লেখা দেওয়া আছে। কি লেখা আছে ওটা? যে নিজের ইচ্ছায় হ্যাঁ। যার ঘর পুড়িয়ে দেবে হ্যাঁ। সে সরকার থেকে 2 লাখ টাকা পাবে হ্যাঁ। এবং একটা পাকার ঘর পাবে। সারা ঘরে আগুন ধরিয়ে দেবো। হ্যাঁ কি করবি? এই তোর ঘর পুড়ে গেছে তো? হ্যাঁ। তুই বেরো, আমার ঘরে কেন বসে আছিস? এই তো ভালো ঘর পাবি কেন? আমি পড়াবো, আমার ঘর এই সরকার টাকা দেবে কিনা তুই বেরো, আগে বেরো। ওই যে, বেরো, আমি সব পুড়ে দেবো। হ্যাঁ দেবো অফলাইন। কেন? সব পুড়ে দেবো। বেরো, তুই কিন্তু পুড়ে মরে যাবি বলে দিচ্ছি। ঘর থেকে সরে দা, দুয়ার দূরে সরে দা। মরে যাবি না তো। পুরাইনি। কোনো কথা নিয়ে সব পুড়ে দেবো, সব পুড়ে দেবো আজকে। যা, যা, যা। আগুন আগুন। আমার ঘর আমি বলাচ্ছি, তোর কি হয়েছে? বালতি না ছুটে আইছি, ঘর উপকার করতে আইছি। বেরো সারা বেরো, একদম বেরো। যা, সব পুড়ে দা, যা, ঘর সব পুড়ে দেবো।
আমার পুত্র আমি তোমার আল্লাহ লা 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 আমি হলাম গ্রামের পঞ্চায়েতের প্রধান, তাই গ্রামের মানুষদের সুখ দুঃখ ভাগ করে নেওয়াটা আমার কাজ। তাই গ্রামের মানুষরা আমার খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে। ও ম্যাডাম দাও, আর কি দেবো কি? বাবা বললো না একটা ত্রিপল দেবে আমাদের, তাই তো ত্রিপলের জন্য তোমার কাছে এসেছি। আচ্ছা আচ্ছা, রেডি করা আছে ত্রিপল। ঘর পুড়ে গেছে, খুব ঠান্ডা পড়েছে, এই ত্রিপলটা খাটিয়ে আজকে তুমি আর আমি ওই ত্রিপলের ভিতরে থাকবো। তাবু মারবো, চল। হ্যাঁ চলো, একদম দেরি করো না, চলো আমরা চলে যাই। ওর বাচ্চা সব জায়গায় জায়গা পাবো। হ্যাঁ রে, আমার না বলে টিভি তেরপলটা নিয়ে চলে যাচ্ছি। তোর বাবা কি হয়েছে? আমার ডেকে আনবি নি? আমার ভাগের মাল আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোর ভাগের মাল তুই নে, আমার ভাগের মাল আমি নিচ্ছি। ম্যাডাম দাও। আর কি দেবো কি? 2 লাখ টাকাটা এখন দাও, ঘর পরে দেবে। আর 2 লাখ টাকা দেবো, ঘর দেবো। আর তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। তুই বুঝতে পারছিস না? না ননো জানে, ননো বলি। ও ম্যাডাম কি ওখানে মণিপুরের এই উল্টো কথা বলছিস কেন? তুই ফলমুড়ি দাও খা। কেন তুই এবার বলবি তো? সেই বিষয়টা বলছি, আমার বললি কি বলবো? আরে না, ও আমার সে ঝগড়া তো, ওই জন্য বলতে চাইনি। ওই জন্য বলতেছি 2 লাখ টাকাটা দাও, ঘর পরে দেবে। আর তুই কি বলছিস কি? ও ম্যাডাম টাকা দাও, না হয় ঘর দাও, কথা মতো কাজ করো, নইলে ছাড়বো না। পোড়া ছাই মেনেছি যাবো না। ম্যাডাম পোড়া ছাই নিয়ে চলে এসেছি, বিশ্বাস করো সব শেষ করে দিয়েছি। তাড়াতাড়ি দাও। ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও। ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও, কথা মতো কাজ করো। পোড়া ছাই এনেছি পোড়া ছাই এনেছি। তুই কাশ্মীর লেগে জানিস তো? কেন কি হয়েছে? কি বলেছিল মনে আছে? সব মনে আছে। তুই এখন বাবা একটু গুছিয়ে বল না, কোথায় লেখাটা ছিল? এই সাপের লেগে পা দিলে খেতে হয় খবর। আমার পাট্টা করা জায়গা ভাগ না করেছে দখল। এই পাট্টা করা জায়গা? আমি নাকি পাট্টা করা জায়গা 13 বার মাত্র হোটেলে গেছি, এর মধ্যে আর পাট্টা করা জায়গা হয়ে গেছে। শুনেছি মাত্র 13 বার গেছে। ওই রাখো, ওই 4টা শূন্য যায়। তুই মেনে নিতি, ভালো হয়েছে বাবা। তোর সঙ্গে সপ্তাহ কোথাও আমি ছেড়ে দিছি। তুই শুধু বাবা একটু বলে দে, পেপারটা কোথায় লেখা ছিল বলে দে। এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। ওরে বাবা, জমি তো 2 চাষ করে হচ্ছে এখন। হ্যাঁ, এরা তো 4 চাষে মেয়ে রে। হ্যাঁ, ওই জন্য বলি বাবা, তুই জানি না কোথায় হাত মেরেছি। এই সাপের লেগে পা দিলে খেতে হয় খবর। জায়গা ভাগ না করেছে এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। স্বরূপ বলে শিক্ষা ছাড়া বাঁচা যাবে না। পোড়া ছাই, আর তুই ছাই এনেছিস, 2 লাখ টাকা চাইছিস, ঘর চাইছিস, আমি তো বুঝতে পারছি না। তুই ভালো করে আমার কাছে খুলে বল। বিশ্বাস করো ম্যাডাম, পেপারে কেন দেয়নি? পেপারে তো লেখা আছে 2 লাখ দিয়েছে, নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে, 2 লাখ টাকার একটা পাকা ঘর পাবে। আমার ভাগনা বলেছে, ওই জন্য বলছি ঝপ্পর টাকাটা দাও, ঘরটা দাও। সরকার থেকে তো এমন প্রকল্প চালু করেনি। হ্যাঁ? সরকার থেকে যেসব প্রকল্প চালু করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, আবাস যোজনা, এইসব প্রকল্প চালু করেছে। এইসব চালু করেনি না। আর ওর কাছে কে বলেছে? কে? কেন আমার ভাগনা বলেছে। এই তো এগুলো নাই চালু করেনি, তুই ওপরটা বসে আছিস। হ্যাঁ, তুই তাহলে কি মিথ্যে কথা বলেছিস? মিথ্যে কথা বলবো না। হ্যাঁ, 5,000 টাকা চাইবি কি বলেছিলি? হ্যাঁ, বউ মানে টাকাটানি করতেছি। ওই জন্য তুই এগুলো পেপারে লেখা ছিল না? ছিল না। আমি মূর্খ বলে তুই আমার এত বড় ঠকিয়ে দিলি। আমি মূর্খ বলে তুই আমার সব শেষ করে দিলি।
এই জন্য করে তোমার আমি বিয়ে করিনি। তুমি একটা অশিক্ষিত ছেলে আর আমি একটা শিক্ষিত মেয়ে। আজকে যদি তোমার বিয়ে হয়, কালকে যদি আমাদের একটা সন্তান হয়, সবাই বলবে তোর স্বামী একটা মূর্খ। ওই জন্য তুমি আমি মূর্খ বলে বিয়ে করনি? আমি মূর্খ বলে তুই আমার এইভাবে সব শেষ করে দিলি? সব শেষ করতো। জানেন ম্যাডাম, আমার ঘর পুড়ে গেছে, ওটা আমার দুঃখ নেই। টাকার লোভে মূর্খ মানুষ তো ঘরে আগুন ধরিয়ে দিয়েছি। ওই ঘরে আমার মায়ের ছবি ছিল, সেটাও যখন পুড়ে যাচ্ছিল তখন আমার মনে হচ্ছিল আমার যেন সব শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমি বুঝতে পারিনি এর আমার এত বড় ক্ষতি করে দেবে। আজ আজ আমি মূর্খ বলে তোরা সব শেষ করে দিলি। বাবু, ছেলে মেয়েদের লেখাপড়া শেখা না, আমার মতো মূর্খ করে রাখবেন না, তাহলে আমার মতো সব শেষ হয়ে যাবে। তোর ভাঙা তোকে ঠকিয়েছে, তাই যতদিন না একটা সরকার থেকে ঘর পাচ্ছিস তুই আমার বাড়িতে থাকবি। চল। কোথায় থাকবো আর ম্যাডাম? হ্যাঁ। একটা কথা বলি শোন, হ্যাঁ তোর ঘরে পুড়ে আমি ছাগল দিছি। হ্যাঁ আমার ইচ্ছা তুই ঘর পড়েছি তো, হ্যাঁ আর তোর থাকার জায়গা নেই ছাগল। হ্যাঁ। আমি কথা দিচ্ছি তুই আজ থেকে আমার সার ভিতরে থাকবি। তোর থাকার জায়গা নেই, তুই আমার থাকার জায়গা দিচ্ছি। এই করে করে তো সব শেষ করেছি। কষ্টটা কোথায় জানি রে বাবা। বুকে জলে চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসা রে তুই, মন ভাওয়া তোর পেশা রে, মন ভাওয়া তোর পেশা, সইতে পারি না রে দয়াতে, প্রেম বিচ্ছেদের জ্বালা আমি বুঝবো না আর তুইবা গেল খেলা আমার, হয়তো আমি বুঝবো না আর তুইবা গেল খেলা, সইতে পারি না রে দয়াতে।